আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত লাইভ ক্লাসে সকলকে শুভেচ্ছা। আশা করি ভালো আছো। তোমাদের আমি ইতিপূর্বে উপলব্ধ করাচ্ছি। ইতিপূর্বে তোমাদের 6টি ক্লাস হয়েছে। শ্রেণীর কাজ আজকে আমাদের 7। আজকে যেটা করবো সেটা তোমাদের হচ্ছে বিজোড় সংখ্যার উপর কাজ করবো। আগে যেটা তোমাদের দেখিয়েছিলাম সেটা হচ্ছে জোড় সংখ্যার উপরে কাজ করেছি। আজকে দেখো আমরা বিজোড় সংখ্যা কীভাবে দ্বিপদী উপপাদ্য প্রথমে কীভাবে প্রয়োগ করবো, কীভাবে আমরা দ্বিপদী উপপাদ্য থেকে বের করব বিজোড় সংখ্যা। সেটা হচ্ছে 3x - x³/6 × 9। এখানে এরকম একটি পদ দেওয়া আছে। এই পদের দ্বিপদী থেকে আচ্ছা এখানে কিভাবে কোশ্চেনটা হচ্ছে এটা আচ্ছা কোশ্চেনটা হচ্ছে এর মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা এটা হচ্ছে মধ্যপদ নির্ণয় করো। এখানে লিখতে পারি আমরা প্রথমে লিখব দ্বিপদী ঘাতে। এখানে কোশ্চেনটা ক্রস করে দিলাম। এখানে দ্বিপদী রাশি রাশি ঘাত জোড় সংখ্যা। এখানে জোড় না সরি বিজোড় সংখ্যা। দ্বিপদী রাশি ঘাত আমাদের বিজোড় সংখ্যা। হাতের মধ্যপদ হবে দুটি। কিভাবে বের করবো সেটা? মধ্যপদ দুটি হচ্ছে মধ্যপদ দুটি সেটি হচ্ছে 9 - 1 প্লাস এততম পদ একটি, একটি হচ্ছে 9 + 1 / 2 পদ। তাহলে এখানে আমি কি পাবো? 8/2 এততম পদ, 10/2 + 1 এততম। তার মানে কি 4 + 1 তম, আর এটা হচ্ছে 5 + 1 দুটি পদ পাওয়া যাবে। এততম পদদ্বয় বিজোড় সংখ্যা। আচ্ছা পদদ্বয় বিজোড় সংখ্যা না, পদদ্বয় মধ্যপদ। এত দুটি পদদ্বয় মধ্যপদ হবে। 4 + 1 তম পদটি হবে মধ্যপদ, 5 + 1 তম পদটিও হবে মধ্যপদ। এততম পদদ্বয় মধ্যপদ। আচ্ছা এখানে আমাদের দুটি মধ্যপদ আসবে। সেটি কিভাবে আসবে? আমরা শুধু এখানে r এর মান তাহলে প্রথমে আমি করব 4 + 1 তম পদ। তাহলে সেটা কি আসবে? 9c4 3x × 9 - 4 x³ x³/6 × 4। আচ্ছা 9c4 3x × 5 - x³/6 × 4। কিছু করি নাই, কাজটা আমরা পরে করবো। আচ্ছা দেখো প্রথমে আমি আবার একটু প্রথম থেকে অঙ্কটা বুঝিয়ে দিই, দেখো মনোযোগ দাও। আচ্ছা 3x - x³/6 × 9 এর মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা এখানে দ্বিপদী রাশির ঘাত বিজোড় সংখ্যা। তুমি কি লিখে দিতে পারো? বিজোড় সংখ্যা। অতএব মধ্যপদ হবে দুটি। মধ্যপদ দুটি 9 - 1/2 + 1, এটা 9 + 1/2 + 1 তম পদদ্বয়। মধ্যপদ দুটি হবে, একটি হচ্ছে এই এততম পদটি, আবার আরেকটি হবে এততম। মানে দুটি পদের মধ্যে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। এটা হচ্ছে পঞ্চম পদ, এটা হচ্ছে ষষ্ঠ পদ। দুটো পদকেই আমরা মধ্যপদ বলবো। জাস্ট এখানে ক্যালকুলেশন করার পর আমরা পাবো
4 প্লাস 1 তম পদ মানে পঞ্চম পদ, 5 প্লাস 1 তম পদ মানে কি, ষষ্ঠতম পদটা আমাদের মধ্যপদ। আচ্ছা 4 প্লাস 1 তম পদটি বলতে আমি বুঝবো সূত্রটা হচ্ছে এখানে আগমন 4 9 এনসিআর। সূত্রটা কি, আমাদের সাধারণ পদ সূত্রটা হচ্ছে এনসিআর a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। আচ্ছা তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে 9 n 9 cr 4 a টু দি পাওয়ার 9 মাইনাস 4 x টু দি পাওয়ার, এখানে এটা হচ্ছে x টু দি পাওয়ার 4। এখানে সবগুলিকে আমি পাওয়ার আলাদা করে দেব উপরে। দেখো আর একটু মুছে দিচ্ছি। Nine C4 2 to the power 5 x to the power 5 আবার আসবে minus 1 to the power 4 x to the power 3 ছাড়া 12 আবার এখানে আসবে 6 to the power minus 6 তো নিচের সংখ্যা minus 4 এভাবে আসবে। এখন 6 কে একটু ভাঙায় নিতে হবে, না হলো এভাবে রেখে দিতে পারে 3 to the power 5 এখানে আসবে জোড় সংখ্যা হয়ে যাবে 1 to the power 5 plus 12 6 to the power 5 6 to the power minus 4 9c4 3 to the power 5 x to the power 17 6 to the power minus 4। এটা আমার একটা অ্যান্সার হবে। আরেকটা পদ আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে 5 প্লাস 1 তম পদ। আচ্ছা এখন শুধু এখানে করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে মুছে 5 প্লাস 1 তম পদ 9c5 এখানে শুধু পরে জায়গায় 5 হবে 3 to the power x 9 minus 5 minus x cubed by 6 whole to the power 5 পরের জায়গায় শুধু 5 হয়ে যাবে। আমি নিচ থেকে একটু মুছে দিই। Nine C5 3 to the 3x whole to the power 4 minus 1 whole to the power 5 x to the power 3 5 15 আর x to the power minus 5। এখানে ক্যালকুলেটর দিয়ে বাকিটা করে ফেললেই সহজ হয়ে যাবে তোমাদের জন্য। 3 to the power 4 x to the power 4 এখানে মাইনাস আসবে কারণ পাওয়ার হচ্ছে -1 এর পাওয়ার হচ্ছে 5, এটি একটু বিজোড় সংখ্যা হয়ে যাবে। আচ্ছা এখানে প্রথমে মাইনাসটা দিয়ে নিতে পারো c5 আচ্ছা x to the power 15 9c5 আচ্ছা 3 to the power 4 x to the power যোগ করলে 19 6 to the power minus 4। এটাই একটা আমার অ্যান্সার। এখানে আমার একটা অ্যান্সার চলে আসবে। এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা কিভাবে দ্বিপদী উপপদের মাধ্যমে বের করতে হয়, দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে কিভাবে বের করতে হয় সেটা। আচ্ছা এরকম অঙ্কগুলো অনেক সময় বোর্ডে আসে, আমরা করবো অঙ্কগুলি, বোর্ডের অঙ্কগুলি অনেক সময় বলে যে মধ্যপদ দ্বয়ের পার্থক্য দিয়ে দেয়। অনেক সময় এরকম হয় মধ্যপদের মান দিয়ে দেয় যে প্রমাণ করো এর মানটা এত দেওয়া আছে, এখানে কি এর মান যেহেতু মধ্যপদ দেওয়া থাকবে তখন আমরা কিভাবে করব। আচ্ছা দেখো আমি এটা একটু মুছে দেই।
আমাদের অঙ্কটা একটু দেখে নাও। এটা তোমাদের বই এই অঙ্কটা নেই, কিন্তু আমার একটু অঙ্কটা ভালো লেগেছে, সেজন্য আমি তোমাদের করাচ্ছি। দেখো অঙ্কটা হচ্ছে a/2 + 2 ⁴ এর বিস্তৃতিতে এর মধ্যপদ দেওয়া আছে। সেটা হচ্ছে কত? এর মধ্যপদ। সেটা হচ্ছে এটা তোমাদের বই অঙ্কটা নেই, কিন্তু আমার অঙ্কটা ভালো লেগেছে বলে তোমাদেরকে আমি করাচ্ছি। দেখো বোর্ডে অনেক সময় এরকম অঙ্ক আসতে পারে, সেজন্য এখানে দেখো এর মধ্যপদ, এই বিস্তৃতির মধ্যপদ 1120 হলে এত হলে কে এর মান নির্ণয় করো। কে এর মানটা বের করতে হবে। আচ্ছা, প্রথমে দেখো মধ্যপদ, যেহেতু k/2 + 2 ⁴ 8, এখানে অঙ্কটা আমি ক্রস করে রেখে দিলাম। অঙ্কটা আমার শুরু। এখানে দ্বিপদী রাশি, এখানে দ্বিপদী রাশির ভাগ জোড় সংখ্যা অতএব মধ্যপদ হবে 1, জোড় হলে মধ্যপদ হবে 1। আচ্ছা, মধ্যপদটি পাওয়া যাবে। অতএব মধ্যপদটি 8/2 + 1 তম পদ, অর্থাৎ 4 + 1 এততম পদে, মধ্যপদটি 4 + 1 তম পদে অবস্থিত। আচ্ছা, আমরা মধ্যপদ পেয়ে গেলাম। পঞ্চম পদে মধ্যপদটি অবস্থিত। এখন আমাদের বের করতে হবে, মধ্যপদটি বের করবো, কিন্তু প্রশ্ন দেওয়া আছে, আমার মধ্যপদের মান দেওয়া আছে। তাহলে 4 + 1 তম পদ, সাধারণ পদটি বের করি। সাধারণ পদ হচ্ছে 8c4, 8 চলে আসবে NCR, আর হচ্ছে 4 k/2 ⁴ 8 - 4 2⁴ এটা হচ্ছে আমার সাধারণ পদ। আমি আবার লিখে দিই, দেখো NCR a⁴n-r। বুঝতে পারলে অনেক সহজ, না বুঝলে অনেক কঠিন, এই জিনিসটা আর কি বারবার মনে হয়। আচ্ছা, 8c4 k/2 2⁴ এটা আমার চলে আসছে। এখন আমি কাজ করি। তাহলে আমি দেখো অঙ্কটা একটু বলে নেই, তারপরে আমি দিচ্ছি। k/2 + 2 ⁴ 8 এর মধ্যপদ 1120 দেওয়া এত হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, k/2 + 2 ⁴ 8, অঙ্কটা আমি শুরু করে দিলাম। এখানে দ্বিপদী রাশির ভাগ জোড় সংখ্যা, অতএব মধ্যপদ হবে 1টি। সেই মধ্যপদটা কিভাবে পাওয়া যাবে? মধ্যপদটি হবে 8NCR, সূত্রটা কি ছিল? n/2 + 1 তম পদ, অর্থাৎ কাটাকাটি করলে 4 + 1 তম পদে মধ্যপদটি অবস্থিত। সেটা আমাদের একটা ডিক্লারেশনটা দিতে হবে, কততম পদে মধ্যপদ অবস্থিত। সেটা অনেক সময় অবজেক্টিভও আসতে পারে। তাই ছোট করে অবজেক্টিভে যদি আসে 8/2, তার মানে কি এখানে 8/2 এটা অবজেক্টিভে ছোট করে দেওয়া যাবে। আচ্ছা, 4 + 1 তম পদ, এইখান থেকে আমি আর এর মানটা আমি এখানে ইউজ করবো। সূত্রটা হচ্ছে কি NCR a⁴n-r x⁴, এখানে 8c4, তারপর এখানে x এ হবে k/2 8 - 4। আচ্ছা, তারপরে আসবে এখানে কি, এটা হচ্ছে a আর এটা হচ্ছে x আর এখানে আর এর মানটা আমরা পেয়ে গেলাম 4, বসিয়ে দিব। তাহলে আমি লিখব প্রশ্ন মতে এত = 1120। প্রশ্ন মতে আমি লিখে দিই। প্রশ্ন মতে 8c4
কে টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার মাইনাস 4 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 11 20। আমার একটু কাজ করে দিলাম, সেটা তেমন একটা কাজ করি নাই। দেখো 8c4 ঠিকই আছে, কে টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার মাইনাস 4 4 2 টু দি পাওয়ার 4 এত ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 1120। আমরা লিখে দিলাম এবং উপর থেকে একটু মুছে দিলাম। তারপর দেখো কে এর মান পেয়ে গেলে আমার উত্তর হয়ে যাবে। আচ্ছা, এটাকে কিভাবে কাজ করবো? 8c4 কে আমি লিখতে পারবো 8 7 6 5, মানে উপর থেকে আমি 4 ঘর নিচে নামবো এবং নিচ থেকে ক্যালকুলেটর টিপলে পেয়ে যাবা 4 3 2 1। আচ্ছা, কে টু দি পাওয়ার 4 ঠিকই আছে, আর এটা কাটাকাটি করলে 2 টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 4 কাটাকাটি করলে থাকবে না। এখানে দেখো 6 এবং 4, এখানে কাটিং করলে আসবে আমাদের 70 কে টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 11 20। এখন কাটাকাটি করে না, আমরা প্রয়োজন অনুসারে তোমাদের খাতায় করে নিও। আচ্ছা, তারপর দেখো কে টু দি পাওয়ার 4 এখানে আমাদের আসবে, কেটে ফেললে 4 দিয়ে 11 কাটলে 1, আর এখানে আসবে 16। তোমাকে ভাগ করে নিতে পারবে। যদি মনে করো যে হচ্ছে না 7, এখানে একবার আসবে, এখানে আসবে কত 4 6 7 42, এখানে 16 কে টু দি পাওয়ার 4, আর এটাকে লিখবো 2 টু দি পাওয়ার 4 আর কে টু দি পাওয়ার 4 লব সূচকের নিয়ম অনুসারে। তারপরে দেখো কত হবে কে ইনটু 2। আচ্ছা, কে এর মান পেয়ে গেলাম, এটাই আমার অ্যানসার। আচ্ছা, অঙ্কটা আমার তোমার এখানে আমি মুছে ফেলেছি, আমি আবার একটু পড়ে শোনাই। k/2 + 2 হোল টু দি পাওয়ার 8 এর মধ্যপদ দেওয়া আছে 1120। তাহলে এখান থেকে কে এর মানটা বের করতে হবে। তখন আমি এখানে সাধারণ পদ বের করে আছে, এখানে মধ্যপদটা বের করতে হয়েছে, যেহেতু পাওয়ার ছিল আমার 8, তার মানে কি পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, যদি পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে মধ্যপদ হবে 1টি, সেটি হচ্ছে 8/2 + 1, তার মানে কি 4 + 1 তম পদটি হচ্ছে মধ্যপদ। আমরা সাধারণ পদ বের করেছি, সাধারণ পদ যেটা পাওয়া গেছে তার 2 কিলো দেওয়া আছে আমাদের, এটি মধ্যপদ দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করলাম, আলাদা করে দাও, কাটাকাটি করলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4। ছোট, তেমন একটা ক্যালকুলেশনে কষ্ট হবে না, যদি কষ্ট হয় আমাকে কোশ্চেন করবে, আমি উত্তর দিয়ে দেবো, ভালো করে চেষ্টা করবো, তারপর আমরা আরও করতে পারবো। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।